হ্যালো ভিউয়ার্স, এসবিটা বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের মৃত্যুজনিত অবসরের আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেগুলি আজকে আমরা দেখব। মৃত্যুজনিত অবসরের আবেদন বলতে কোনো ব্যক্তি যদি 60 বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যুবরণ করে তখন তার অবসরের আবেদন করতে কিছু ব্যতিক্রমী কাগজপত্র লাগে। যেহেতু নমিনি নির্ধারণ করতে হয়, নমিনির আলাদা কিছু কাগজপত্র লাগে, কিছু বাধ্যবাধকতা আছে। সেইটুকুই আজকে আমরা দেখব কি কি কাগজপত্র লাগে। কয়েকটা ব্যতিক্রমী কাগজ আছে যেগুলা এক্সট্রা লাগে। তাহলে চলেন দেখি। এখানে আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড। এখানে আছে সাধারণ অবসর। এগুলা সাধারণ অবসরের ক্ষেত্রে যেগুলো কাগজ লাগে এগুলো হলো এই চারটা, যেটার ভিডিও আমি আরেকটা ভিডিওতে দিয়েছি গতকালকে। তো আজকে আমরা দেখব মৃত্যুজনিত আবেদন, তারপর আছে পদত্যাগজনিত আবেদন করার পরে মৃত্যু হলে এটা আলাদা আলাদা আবেদন, কিছু কিছু কাগজ ব্যতিক্রম আছে। তো আজকে আমরা দেখব মৃত্যুজনিত আবেদনে কি কি কাগজপত্র লাগে। আমি এখানে ক্লিক করলাম। এখানে মৃত্যুজনিত প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চাকরি সংক্রান্ত প্রত্যয়নপত্র, এটা সবার ক্ষেত্রেই একই। প্রতিষ্ঠান প্রদান একটি প্রত্যয়ন দিবে বিদ্যালয় ফেডে, সেই প্রত্যয়নপত্রটা দিতে হবে। প্রত্যয়নপত্রটা কীভাবে লিখতে হবে সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সভাপতির অগ্রহণপত্র, সেটারও ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটা হলো সভাপতির অগ্রহণপত্র, মানে সভাপতি দিবে। তারপর আছে প্রথম এমপিওর ক্ষেত্রে শেষ কর্মদিবস হতে 25 বছর পূর্বের যে কোনো মাসের এমপিও। আপনার প্রথম এমপিও যদি অস্পষ্ট থাকে তাহলে এরপর এটা দিবেন, এরপর এটা যদি অস্পষ্ট থাকে এরপর এটা দিবেন। মানে 25 বছরের ভিতরে হলেই চলবে। এবং আবেদনকারী কর্মচারী হলে প্রথম এমপিও যে মাসের হবে সেই মাসের অ্যাকর্ডেন্স রুল। আপনার প্রথম এমপিও কপি যে মাসের দিবেন অ্যাকর্ডেন্স রুলটা সেই মাসের দিবেন। দুইটা একই, মানে মিল রেখেই দিতে হবে। আপনার যদি প্রথম এমপিওটা যদি অস্পষ্ট থাকে দেন যদি 3 মাস পরের এমপিও দেন তারা 3 মাস পরের রেকর্ডিং দিবেন, মানে একই মাস মিলিয়ে দিবেন। তারপরে শেষ এমপিও কপি লাগবে, শেষ কর্ম মাসের এমপিও, যে মাসে মৃত্যুবরণ করছে সেই মাসের এমপিও কপিটা দিতে হবে। তারপরে আছে একাধিক প্রতিষ্ঠান হলে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রথম এমপিও শেষ এমপিও কর্মচারী সংশ্লিষ্ট অ্যাকর্ডেন্স রুল। আপনার যদি প্রতিষ্ঠান যদি দুইটা হয়, দুইটা প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে ওই প্রতিষ্ঠানের প্রথম এমপিও শেষ এমপিও, এই প্রতিষ্ঠানের প্রথম এমপিও শেষ এমপিও এবং প্রথম অ্যাকর্ডেন্স রুল শেষ অ্যাকর্ডেন্স রুল দুইটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই লাগবে। তারপর প্রতিষ্ঠান ব্যাংক প্রত্যয়নপত্র, রাউটিং নাম্বার সহ একটি ব্যাংকের থেকে প্রত্যয়নপত্র আনতে হবে অ্যাকাউন্টের এগেনস্টে। প্রতিষ্ঠান ব্যাংক স্টেটমেন্ট, চাকরি চলাকালীন শেষ 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। তারপরে নমিনির এনআইডি কার্ড, এটা কিন্তু সাধারণ যে আবেদনটা আছে সেটার মধ্যে কিন্তু নমিনির আইডি কার্ডের প্রয়োজন হয় না, যেহেতু ওই ব্যক্তি জীবিত আছে। তো যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে নমিনির এনআইডি কার্ডটা লাগবে এবং প্রতিষ্ঠান প্রদানের ছবি লাগবে। তারপরে আছে আবেদনকারীর ছবি, মানে নমিনি যে হবে তার এক কপি ছবি লাগবে। মৃত্যু সনদ লাগবে, যে মৃত্যুবরণ করছে এটার প্রমাণপত্র লাগবে, মৃত্যু সনদ। তারপর ওয়ারিশ সনদ লাগবে, যে মৃত্যু ব্যক্তির যে ওয়ারিশানকে এটা উল্লেখ থাকতে হবে, এটা ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে ওয়ারিশ সনদ। ওয়ারিশ সনদটা কিভাবে হবে সেটার ভিডিও আমি দিব, আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে আছে 100 মোট 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে নমিনি নির্ধারণ ও কমাতো হস্তান্তর নমুনা কপি। 300 টাকার স্ট্যাম্পে এটা লিখিত দিতে হবে। এটার ফর্ম কিন্তু নমিনি নির্ধারণ ও কমাতো হস্তান্তরের নমুনা কপি কিন্তু আপনার ইয়েতে আছে, অবসর সুবিধা বোর্ডের ওয়েবসাইটে আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর যদি কেউ কাছে না থাকে ইনবক্সে জানাবেন, আমি সেটার ভিডিও একটা করে দিব, দেখতে পারবেন। তারপরে আছে নমিনি ব্যাংক প্রত্যয়নপত্র, নমিনি নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে এবং ব্রাঞ্চের রাউটিং নম্বর উল্লেখ করে একটা ব্যাংকের প্রত্যয়ন আনতে হবে। তারপর প্রতিষ্ঠানে একটি রেজুলেশন করতে হবে, যে ক্ষমতা হস্তান্তর যে করা হয়েছে এ বিষয়ে এবং কবে যোগদান করছে, কবে এমপিভুক্ত হয়েছে এবং কত সালে মারা গেছে,
এর উল্লেখ করে আপনার একটা রেজুলেশন করতে হবে, প্রতিষ্ঠান প্রদানের একটা রেজুলেশন করবে, সেগুলো স্ক্যান করে দিতে হবে। সবগুলো কাগজেই আপনার আবেদনটা শুরুর আগে কিন্তু সবগুলো কাগজ সংগ্রহ করে স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ আপলোড দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। মৃত্যুজনিত অবসর আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল, সবটুকুই দেখিয়েছি। যদি কারো কোনো কাগজ বুঝতে সমস্যা হয় আমাকে ইনবক্সে জানাবেন, আমি সমাধান করার অবশ্যই চেষ্টা করব। এবং মৃত্যুজনিত অবসরের আবেদন কিভাবে করতে হয় সেটারও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে যদি নতুন না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।